তার সদস্য বাইরে আরো যারা অনুগামী বা শুভেচ্ছক তারা আরো অনেকে বেশি। যেমন আমাদের আপনারা অজীবনীয় সদস্য আছে 15,000, তো অজীবনীয় সদস্য সবাই ওরা দান করেছে, কেউ মানে মনে প্রেম থেকে ওরা দান করেছে, ভক্তি থেকে, তো হয়তো বিভিন্ন মত আবার নিজের সাধনা করে, তবে আমাদের এইভাবে সাপোর্ট করছে। তো এইভাবে বেশগ্রামে অনেক আমাদের ইস্কনে এইভাবে আমাদের সমর্থন পাচ্ছি, এবং আমাদের সে সমর্থন উপরে আমাদের সে মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা উপরে আমাদের চলে। এখন চৈতন্য মহাপ্রভু বলেছেন যদি একটা প্রচারক বা সন্ন্যাসী তার যেমন যদি তার ছোট দাগ থাকে, তাহলে এরা মানে সবাই আবার সেগুলো নজর করবে। ঠিক যেমন একটা যে সাদা এখানে একটা ছাদে দিয়েছে, এর উপরে যদি খালি যদি পড়ে যায়, সব সাধারণ কেউ সাদা দড়ি পড়ে, যদি ওর একটা খালি পড়ে সব থেকে নজর করবে আর এরকম খালি দাগ আছে। এই জন্য এটি আমাদের দুঃখ যে আমি অপপ্রচার বিস্তার হয়ে গেল খবর পাচ্ছে বিভিন্ন ভাবে, এবং তাতে অনেক হয়তো মানুষের ধারণা হয়ে খালি ইস্কন বা কি বলে, কিন্তু আসলে আমাদের ইস্কনের যে ভাব খারাপ বা প্রচার বা আমাদের প্রভুপাদ বলেছেন যে পিউরিটি ইজ দ্য ফর্ট, আমরা শুদ্ধ আচার উপরে আমাদের বল পাবে, এইটি কিন্তু আমাদের এখনো নীতি রয়েছে। এবং যদিও আমাদের প্রত্যেক 20 বছর আগে যে কোনো কর্মচারী যে আমাদের কি খারাপ কাজ করছে আমেরিকায়, তার জন্য সেই জেল কেটেছে বা কি করছে, তারা আমাদের এখন যে অকতাম অনেকে বুঝতে পারছে না কি ব্যাপার এটা আমেরিকা, এটা ক্ষতিপূরণ চাচ্ছে যে আমাদের কষ্ট পেয়েছে আপনার স্কুলে আমাদের পয়সা দাও, কেন আমেরিকা এটা আছে। এবং আমাদেরকে বলায় খ্রিস্টান মহারমান প্রত্যেকের কাছে এখন এটা একটা শখ হয়ে গেছে যে পরে গিয়া কেস করে তা কোটি কোটি টাকা আদায় করে চেষ্টা করা হবে। তো আমাদের দুর্ভাগ্য আমাদের এইভাবে কেস হয়ে গেল, কিন্তু কেসটা এইভাবে সোসাইটির বিরুদ্ধে যে পয়সা দাও আমার কষ্ট পেয়েছে, এটা নাই যে যেসব নাম দিয়েছে তারা কোনো অন্যায় করেছে কারোর সাথে, অন্যায় যে ওরা যে সোসাইটি কর্তৃপক্ষে তাই জন্য কেস করলে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নাম দিতে হয়। এইভাবে যে বলছে যে তাদের নাম দেওয়া হচ্ছে বলে তারাই আসামি হলো বা তারাই এইভাবে যে কোনো অনাচার করেছে, সে কিন্তু তাই বলে কেন, এটা সিভিল কেস ক্ষতিপূরণ চাচ্ছে। এবং ওই ভিতরে এখন কেসে যখন আমরা উকিল বলছে কেসের বিষয়ে বলতে নাই বেশি, কেননা কেস এটা আরো লাগে, এটা আমাদের কিন্তু আবিষ্কার আবার ইন্ডিয়া ভারতবর্ষায় গোড়া লন্ডন বা সারা পৃথিবীতে কোনো ব্যাপার নাই, এটা কেবল আছে আমাদের কয়েকটি মন্দির আছে আমেরিকা। এবং সেই মন্দিরে এখন আমরা যত সাহায্য আমার সব দিক থেকে সাহায্য করছি, কেননা এটা তো অনেক ব্যাচল একটা কেস, এবং সেই কেসে তো কোনো যুক্তি নাই কেস করা। যাই হোক, আমরা এই বিষয়ে এখানে আপনারা যে আমাদের মেম্বার, আপনারা আমাদের ভক্ত, এটা আপনারা কিন্তু মনে বল আমাদের থাকা উচিত, কেননা আপনারা এই পারক মানুষকে বলে এই যে আপনারা অনেকেই বলেছেন আমাকে যে আমাদের এই বিষয়ে কিছু জানি না, কি হইলো আমরা মানুষ আমাদের কাছে বলছে, আমরা কি জবাব দেবো জানি না, তো আমাদের এই জন্য কিছু বলছি, কারণ আমাদের আপনি বলার ইচ্ছে নাই। তো বলার উদ্দেশ্য যে আপনারা যদি কেউ কিছু বলে আমাদের জবাব থাকবে না, এটা আমাদের ইস্কনের যেসব সাধুরা ওরা ঠিকই থাকছে, এটা তো আগেই একটা হয়ে গেল অন্য দেশে কোনো কর্মচারী এরকম হতে পারে এত বিরাট একটা প্রতিষ্ঠান, সেখানে মানে 50 লক্ষ মানুষ সেখানে অনুগামী বা তার বেশি, সেখানে বিকৃতি কিছু হবে এই করতে, এটা না হওয়ার কারণ নেই।
হতে হবে, যদিও আমরা চেষ্টা করি না হওয়ার জন্য, কিন্তু যদি এরকম কিছু হয়ে যায় আমাদের প্রশ্রয় দেয়, আমরা সঙ্গে সঙ্গে সে উপরে অ্যাকশন নিই। তো যদি দার্শনিক দিক থেকে কিছু 19-20 হয় আমরা তাকে চেষ্টা করি একটা সাধারণ একটা মীমাংসা, কিন্তু চরিত্র দিক থেকে যদি পাওয়া যায় সেখানে এইভাবে কোনো দাগ আছে, আসলে তার কোনো চিত্র কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো অসুবিধা আছে এবং সেটা প্রমাণিত হয়ে আছে, অবশ্যই সেক্ষেত্রে আমাদের তার সেই ব্যক্তিকে বহিষ্কার করি সে পথ থেকে। তো এইভাবে আমাদের জেনে রাখবেন যে ইসকন আমাদের এইভাবে প্রচার আগে বৃদ্ধি করছে, এখনো বৃদ্ধি হচ্ছে, এখন আমাদের প্রচারটা জোরো দেওয়া হচ্ছে এবং এখন আমরা এই ক্যালকাটাতে প্রচার করব। আমাদের এই জন্য আপনাদের আহ্বান দিচ্ছি যে আমরা বলবেন কিভাবে আপনাদের সেবা করব, কিভাবে আরো সুন্দরভাবে আপনাদেরকে সেবা করতে পারি এটা বলবেন। আপনারা যদি কেউ এইভাবে আমাদের কিছু সাহায্য করতে চাচ্ছেন মানে সেবা দ্বারা এই ব্যাপারে আমরা যদি প্রচার করতে চাচ্ছি, সকল আপনারা এই আখিল আত্মপ্রিয় দান 31 মেঘ অ্যাভিনিউতে থাকছে আমাদের লাইফ মেম্বারশিপ ডাইরেক্টর বা রামহাটে আমাদের যে ক্যালকাটা অঞ্চলের যে সুপারিনটেন্ডেন্ট আছে বিমান কৃষ্ণ দাস কর্মচারী, তাদের সাথে যোগাযোগ রাখেন এবং এইভাবে আমাদের যাতে এই হাওড়া শহরে আমাদের সংস্থাকে আরো বিস্তার করতে পারবো, এটি আমাদের একটা নজর রাখা উচিত। আমি কালকে হাওড়া কয়েকটি জায়গায় গেলাম, আজকে আবার এসেছি, কালকে গেছিলাম মনে আসছে বিভিন্ন জায়গায় কত অবস্থা হচ্ছে, কালকে গেলাম গার্ডেন ব্রিজ পরশুদিন হাওড়া। এইভাবে আমরা এখন ভ্রমণ করছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, এই হলটা ভরে গেল না, তবু আপনাদের ভাবতে এসছেন, আমরা খুব আনন্দিত। আমরা আরো একটা বড় আগ্রহে অনুষ্ঠান করতে হবে পরে, তো এটি আপনাদের কিছুটা পরিচয় দেওয়া এবং এই বিষয়ে আপনাদেরকে কিভাবে এগিয়ে রাখছে। এখন আমাদের মায়াপুর শুনলাম একবার বন্যা হয়েছে, প্রভুপাদ বলছিলেন যে চৈতন্য মহাপ্রভু মায়াপুর নবদ্বীপ ধাম অবতীর্ণ হইলেন, এখন আধুনিক কালে যখন বন্যা হয়ে যাচ্ছে, তার মানে কি যে মহাপ্রভু যেমন ওনার জন্মস্থান থেকে সারা পৃথিবী থেকে প্লাবিত করে দিলেন কৃষ্ণের বন্যায়, উনি চাচ্ছেন যে আবার সে প্রচার করে বন্যায় করে প্লাবন করে দাও। তা দেখা যাচ্ছে আবার প্রতি বছর, এখন আগে আমাদের এত বন্যা হতো না, এখন প্রতি বছর হয়ে যাচ্ছে। তারপরে মহাপ্রভু চাচ্ছে প্রত্যেক বছর প্রচার করো প্রচার করো, এইভাবে দিয়ে নিচের মধ্যে জগৎদারি না করে হরিনাম প্রচার করো, আমার জন্য সংবাদকে বিস্তার করো। আমাদের সারা ইসকনে যে 450টি মন্দির আছে, আমাদের সমস্ত মন্দির একবদ্ধ আছে, আমাদের কেবল দুটো মন্দির এখন বেমান চলছে, ক্যালকাটা এবং বেঙ্গালোরে। আমরা মনে করবেন না যে আমাদের একটা বিচ্ছেদ হয়ে গেছে, কিছু নাই, আমাদের সারা পৃথিবীতে একবদ্ধ হয়ে আছি এবং আমাদের প্রত্যেক নেতা একবদ্ধ হয়ে আছে। দু একজন তাদের কি মনে করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, শুনবেন, কিন্তু আমাদের এই বিষয়ে বেশি বলার দরকার নাই। আমরা চেষ্টা করছি কিভাবে একটা এই বিষয়ে একটা সমাধান হতে পারে, তারপর আমাদের প্রচার কাজ চলে দেব এবং সেই জন্য আমরা আপনার কাছে এই অনুষ্ঠানে প্রভুপাদের যে আদেশ, প্রভুপাদের ইচ্ছা, এই বিষয়ে আপনারা চিন্তা করে নিজের বিচার করে আনবেন। প্রভুপাদের কি চেয়েছেন, উনি কি গুরু পরম্পরা চেয়েছেন না অন্য কিছু চেয়েছেন? এতে কিন্তু ইসকনের একবারে সব জায়গায় এই বিষয়ে কোনো সংশয় নাই। এই দু একজনের বাদে কি একটা নতুন মত পোষণ করছে কাগজে রাস্তা কাগজে, এটা কিন্তু তারা চেষ্টা করছে, কিন্তু কেউ এটা মানতে পারছে না। প্রভুপাদের ধারণা ঠিক, একবার সোজা পরিষ্কার ঠিক। আমরা চেষ্টা করছি প্রভুপাদের মনোবিষ্ট পূরণ করার জন্য, আপনারা যে আমাদের সাহায্য করছেন তাই জন্য আমরা কৃতজ্ঞ। আমি এখানে আমার ভাষণ সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel.
We publish new videos every day, and don't forget to like and share our channel.